মাননীয় শিক্ষামন্ত্রী আজকে সেই 14 জুলাই, যেই 14 জুলাই ঠিক এমন সময়ে খুনি শেখ হাসিনা চীন থেকে ফিরে এসে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা যারা যৌক্তিক কোটা সংস্কারের দাবি নিয়ে রাজপথে নেমেছিল, তাদেরকে শেখ হাসিনা টিটকারি করে খোঁটা দিয়ে এইভাবে বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না, তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি, কিন্তু যখন রাজাকার বলে সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আবার ওই তার ট্যাগিং খেলার মধ্যে ফেলে যখন তাদেরকে কর্নার করার চেষ্টা করা হয়, তখন সারা বাংলাদেশের ছাত্র জনতা সেই দায় নিজের উপরে নিজে চাপিয়ে নিয়ে বলেছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। বগুড়া বিগত 16-17 বছর ধরে বঞ্চিত হয়েছে। বগুড়া জেলার নাম শুনলেই অনেক মানুষকে চাকরির ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হয়েছে। বগুড়া জেলার নাম শুনলেই অসংখ্য শিক্ষার্থীকে ভাইভা মোডে অপমান করা হয়েছে। আমরা আগামীতে এই বগুড়ার একটা মানুষের সাথেও সেই বৈষম্য দেখতে চাই না। আবার একইভাবে বগুড়া জেলার নাম শুনলেই আগামী 5 বছরে অনেকে অনেক সুযোগ সুবিধা পাবে, অনেকে অনেক অবৈধ সুবিধা আদায় করবে, অনেকে ক্ষমতার অপব্যবহার করবে, প্রশাসনে হস্তক্ষেপ করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, অন্য দলের উপরে জুলুম করবে, দলের বিভিন্ন মানুষকে রক্তাক্ত করার হুমকি দিবে। এই স্পর্ধা যদি কেউ করার চেষ্টা করে, আমরা এটাও বলে দিচ্ছি তাদেরকেও আমরা ততটুকু করার বিন্দু মাত্র আর সুযোগ এই বাংলাদেশে দিব না। বিএনপি সরকারের সময়ে অন্য কোনো আলম যদি চেষ্টা করে, অন্য কোনো জেলার আলম যদি চেষ্টা করে, একইভাবে ক্ষমতার অপব্যবহার করবে, অর্থ পাচার করবে, ব্যাংক দখল করবে, মানুষের উপরে জুলুম করবে, কোন জেলার মানুষ হইল, কার বন্ধু হইল, কার মাইম্যান হইল, আগামীর তরুণ প্রজন্ম এদেরকে 2 টাকারও গোনায় ধরবে না ইনশাআল্লাহ। জুলুমের বিরুদ্ধে শুধু অ্যাকশন হবে। এটা হচ্ছে সেই তরুণ প্রজন্ম যাদেরকে গুলি করে দমানো যায় নাই, জীবন নিয়ে দমানো যায় নাই, রক্ত নিয়ে দমানো যায় নাই, হত্যা করেও দমানো যায় নাই। এই তরুণ প্রজন্মকে ককটেল, লাঠি, ডিম, টিয়ার গ্যাস এসবের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমরা একসাথে লড়াইটা করেছি। আমরা বিএনপিকে আহ্বান করব, গতকালকে জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে যেই কথাগুলো বলেছেন, আমরা ঘৃণা ভরে এই কথাগুলো প্রত্যাখ্যান করছি। জনাব সালাউদ্দিন আহমেদ যেন ভুলে না যায়, এই বাংলাদেশের মানুষ যখন রাস্তায় নেমেছিল, একজনের পর একজন যখন জীবন দিল, এই জুলাই আগস্টে বগুড়ার রাজপথে যখন শত শত তরুণ প্রজন্মের সন্তানেরা জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছিল, যেটা পুরো বাংলাদেশকে অনুপ্রাণিত করেছিল, সেটা শুধুমাত্র কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, সেটা হচ্ছে পরিবর্তনের জন্য। সেটা হচ্ছে যেই সিস্টেমগুলোর কারণে মানুষ অত্যাচার, জুলুম, মিথ্যা মামলা, হয়রানির মধ্য দিয়ে গিয়েছে, সেই সিস্টেমগুলো ভেঙে নতুন সিস্টেম তৈরি করার জন্য। এখানে শত শত বিএনপির ভাইরা আছে, হাজার হাজার অন্যান্য দলের ভাই বোনেরা আছে, যাদেরকে শত শত মিথ্যা মামলা দেওয়া হয়েছে, যারা জেলে মিথ্যা মামলায় চক্কর কেটেছে, যারা গুম হয়েছে, খুন হয়েছে, পরিবার ছাড়া থেকেছে। এই মানুষগুলো একটা পরিবর্তনের জন্য রাস্তায় নেমেছিল। এই পরিবর্তনের জন্য 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। বিএনপিকে যেমন 50% মানুষ ভোট দিয়ে সরকার বানিয়েছে, ওই মানুষগুলো 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে। এই গণভোট যদি বৈধ না হয়, জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, ওই আমাদের আদেশ যদি বৈধ না হয়, ওই সংসদে দাঁড়িয়ে সংবিধান সংস্কারের যদি বৈধতা না থাকে, তাহলে জনাব সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারেক রহমানের প্রধানমন্ত্রী আর বিএনপি সরকারের কোনো বৈধতা থাকতে পারে না। যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক অযোগ্য নেতারা দখল করে নেয়, আমরা কথা বলি না। আমরা হাসপাতালে সেবা পেতে চাই,
কিন্তু ওই হাসপাতালের খাবারের টেন্ডারটা একটা রাজনৈতিক ক্ষমতাসীন দলের নেতা নিয়ে যখন সেখানে এমন খাবার দেয় যেটা নিয়ে মানুষ আরো অসুস্থ হয়ে যায়, তখন আমরা কথা বলি না। আমরা আমার দেশের থানায় পরিবর্তন চাই, কিন্তু ক্ষমতাসীন দলের নেতারা যখন থানাকে তার কলের মাধ্যমে অপব্যবহার করে পুলিশদেরকে দলীয় পেটুয়া বাহিনী বানায়, তখন আমরা কথা বলি না। আমরা যদি কথাটা বলি, এই দেশ কোনোদিন পরিবর্তন হবে না।